ভিউয়ার্স, চলো শুরু করি আজকের ক্লাস। তোমরা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো। আর একটা কথা, ভিডিও শেষে কিন্তু লাইক করতে ভুলবে না। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আমি বোঝাতে চলেছি জর্জ হারবার্টের লেখা একটি কবিতা ভার্চু। জর্জ হারবার্ট একজন মেটাফিজিক্যাল পোয়েট, যার জন্ম 1593 সালে, মৃত্যু 1633 সালে। আর এই ভার্চু কবিতাটি পাবলিশড হয়েছিল 1633 সালে দ্য টেম্পল নামে একটা বইয়ে। জর্জ হারবার্টের মৃত্যুর পরেই বেশিরভাগ কবিতা পাবলিশড হয়েছিল। 160টিরও বেশি কবিতা মিলে এই দ্য টেম্পল বইটি তৈরি করা হয়েছিল। 160টিরও বেশি কবিতা, মনে রাখো। আর এই ভার্চু কবিতা থেকেই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন্স। সঙ্গে থাকছে কিন্তু ফিগার অফ স্পিচ। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো না কেটে। চলে এসো এমসিকিউ। এমসিকিউ শুরু করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি মার্ক করেছি, এগুলোও কিন্তু পড়ার বিষয়। ঠিক আছে, দেখো। হারবার্ট, a Welsh-born poet, orator and priest of the Church of England. সব নোট ডাউন করে নাও খাতায়। নেক্সট দেখো, হিজ পোয়েট্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রাইটিংস অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। তারপর দেখো, হি ইজ রিকগনাইজড অ্যাজ ওয়ান অফ দ্য ফরমোস্ট ব্রিটিশ ডিভোশনাল লিরিসিস্ট। মানে ইনার কবিতাগুলো বেশিরভাগই ডিভোশনাল লিরিক। নেক্সট দেখো, হেনরি ভন কল্ড হিম। হেনরি ভন জর্জ হারবার্টকে বলতো আ মোস্ট গ্লোরিয়াস সেন্ট অ্যান্ড সিয়ার। নেক্সট দেখো, হি ডাইড অফ কনজামশন অ্যাট দ্য এজ অফ 39। তার মৃত্যু হয়েছিল কনজামশনে। নেক্সট আসো, মোস্ট অফ হিজ পোয়েমস পাবলিশড আফটার হিজ ডেথ ইন দ্য টেম্পল। কিছুক্ষণ আগে বললাম তার বেশিরভাগ কবিতাই পাবলিশড হয়েছিল তার মৃত্যুর পরে দ্য টেম্পল নামে এই বইয়ে। 160টির বেশি কবিতা আছে। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পাবলিশড হয়েছিল এই বইটা। নেক্সট আসো, দেখো থিম। আমরা যদি এক কথায় এই কবিতাটা থিম বলি তাহলে কীভাবে বলবো দেখো। ইন দ্য ওয়ার্ল্ড অল লিভিং থিংস আর মর্টাল অ্যান্ড নন লিভিং থিংস আর সাবজেক্ট টু ডিকে বাট অনলি দ্য ভার্চু রিমেন্স। এটা যদি এক কথায় থিম বলতে চাই আমরা তাহলে এইটুক বলতে হবে। নেক্সট, ভার্চু স্ট্যান্ডস ফর। ভার্চু মানে কি বা এর কী বোঝায়? ক্রিশ্চিয়ান ইথিক্স, দ্য রাইট ওয়েস অফ লিভিং আর এক্সিলেন্স। ভার্চু মানে এগুলো বোঝায়। ঠিক আছে। নেক্সট দেখো, হারবার্ট বিগিনস ভার্চু উইথ অ্যান অ্যাপোস্ট্রফি অর ইনভোকেশন। এবার দেখো এমসিকিউ, হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই। আমি অপশন লিখেছি অল্প, লেখার জায়গা নেই, সব লিখিনি। এক নম্বর দেখো, ইভিনিং ডিউ, সুইট ডে না সুইট স্প্রিং। উত্তর হবে সুইট ডে। নেক্সট দেখো নাম্বার 2, ভার্চু ইজ আ সনেট, অ্যান ওড নাকি এ রিলিজিয়াস অ্যান্ড মেটাফিজিক্যাল পোয়েম। এটা হবে উত্তর সি নাম্বার, আর রিলিজিয়াস অ্যান্ড মেটাফিজিক্যাল পোয়েম। আমি তো আগেই বললাম মেটাফিজিক্যাল পোয়েট জর্জ হারবার্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ভার্চু ফোকাসেস অন। এক নম্বর লেখা আছে ইমর্টালিটি অফ এ ভার্চুয়াস সোল নাকি ট্রাম্প অফ ভার্চু ওভার ভাইসেস। উত্তর হবে এ নাম্বার।
immortality of a virtuous soul. Next, number 4, the sweet day is called bridal because option number A, it seems to unite the earth and the sky. B number, the earth and the sky work jointly to enhance the beauty of the day. C number অপশন হচ্ছে both A and B, তার উত্তরটা হবে C নাম্বার। নেক্সট নাম্বার 5, in the poem the dew weeps to option number A, mourn the fading away of the rose, B হচ্ছে mourn the death of the day, C হচ্ছে bewail the closing of the spring, উত্তর হবে B, mourn the death of the day. Next, number 6, in virtue the sweet day is portrayed as calm, cool, bright নাকি all of the above, উত্তর হবে D, all of the above. Number 7, the phrase angry and brave hints at option A, the dazzling color of the rose, option B, the splendid spring, C option হচ্ছে উইপিং ডিউ, সঠিক উত্তর হচ্ছে A, the dazzling color of the rose. অ্যাংরি অ্যান্ড ব্রেভ হিন্টস করছে দ্য dazzling color of the rose. এবার নাম্বার 8, the root is ever in its grave, the line implies origin of the rose, না decay and death of the rose, না fluctuity of mundane objects, নাকি all of the above, উত্তর হবে D, all of the above. এবার নাম্বার 9, the sweet and the virtuous soul is compared with, the sweet and the virtuous soul is compared with sweet rose নাকি sweet day নাকি seasoned wood, উত্তর হবে seasoned wood, নাম্বার C. এবার নাম্বার 10, like seasoned timber never gives, the comparison hinted in this line is an example of, এটা কিসের এক্সাম্পল, অ্যালিগরি, পেট্টাকান সনেট নাকি মেটাফিজিক্যাল কনসিট, উত্তরটা হবে মেটাফিজিক্যাল কনসিট, সি নাম্বার। নেক্সট নাম্বার 11, হোয়াই ইজ স্প্রিং কল্ড সুইট, কেন স্প্রিংকে সুইট বলা হচ্ছে, দ্য পোয়েট ইজ ফ্যাসিনেটেড বাই দিস পার্টিকুলার সিজন নাকি ইট ইজ প্যাকড উইথ সুইট ডেজ অ্যান্ড রোজেস, উত্তর হবে বি, ইট ইজ প্যাকড উইথ সুইট ডেজ অ্যান্ড রোজেস। Number 12, the second stanza of the poem centers round option A, the sweet fragrance of rose নাকি option B, transience of earthly beauty, উত্তর হবে B, transience of earthly beauty. এবার দেখে নাও ফিগার অফ স্পিচ অর rhetoric devices. দেখো, দ্য ব্রাইডাল অফ দ্য আর্থ অ্যান্ড স্কাই আর দ্য ডিউ শ্যাল উইপ ডট ডট দিয়েছি, এই লাইনগুলো অ্যালিগরিক্যাল বা অ্যালিগরি। নেক্সট দেখো, লাইক সিজনড টিম্বার নেভার গিভস, এটা হচ্ছে সিমিলি। তারপর দেখো পার্সনিফিকেশনের চারটে, একটা হচ্ছে দ্য ডিউ শ্যাল উইপ দাই ফল টু নাইট, তারপর আছে বাট দো দ্য হোল ওয়ার্ল্ড টার্ন টু কোল, একটা আছে এ বক্স হোয়ার সুইট কম্প্যাক্ট লাই, আর একটা আছে লাইক সিজন টিম্বার নেভার গিভস, পার্সনিফিকেশন এগুলো। এবার দেখো মেটাফোর, বাট দো দ্য হোল ওয়ার্ল্ড টার্ন টু কোল, এটা একটা মেটাফোর, ঠিক আছে। তো এতগুলো কোশ্চেন তোমাদের জন্য আমি সেট করেছি, তোমরা ভালো করে দেখো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবে। ধন্যবাদ।